ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আই এম মামুনুর রশিদ, বিসিএস স্কুল বিডি এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ফুল স্পিডে এগিয়ে যাচ্ছে। আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমাদের এই আয়োজন। ভিউয়ার্স, আজ আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি হিসেবে প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাস এবং মানবন্টন অনুযায়ী 80 মার্কসের মডেল টেস্টের আয়োজন করছি। বন্ধুরা, আজকের এই মডেল টেস্টের সঠিক উত্তরগুলো লেখার জন্য খাতা কলম নিয়ে আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি প্রতিটি প্রশ্ন বলার পর উত্তর করার জন্য 5 সেকেন্ড সময় দেব। এর মধ্যে আপনারা সঠিক উত্তরগুলো খাতায় লিখে ফেলবেন এবং মডেল টেস্ট শেষে উত্তর শিট দিয়ে দেব, তা দেখে আপনারা মিলিয়ে নেবেন। আর 0.25 নেগেটিভ মার্ক হিসাব করে 80-র মধ্যে মোট কত নম্বর পান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? ভিউয়ার্স, এখানে ক, খ, গ, ঘ এর মধ্যে কোনটি সঠিক তা খাতায় লিখে নিন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? চার নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়? এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, 5 আটা কোন সমাস? ভিউয়ার্স, সঠিক উত্তরটি খাতায় লিখে নিন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, তিলে তৈল হয় কোন কারকের উদাহরণ? সাত নম্বর প্রশ্নটি হচ্ছে, চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর হবে তা খাতায় লিখে নিন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ফল পাকলে যে গাছ মরে যায়? দশ নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন বানানটি শুদ্ধ? এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, শুদ্ধ বানান কোনটি? 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাস্টমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভিউয়ার্স, সঠিক উত্তরটি খাতায় লিখে নিন। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, উন্নয়নের সন্ধি বিচ্ছেদ? 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে? ভিউয়ার্স, সঠিক উত্তরটি খাতায় লিখে নিন। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, সন্ধির প্রধান সুবিধা কি? এরপর 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর তা খাতায় লিখে নিন। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? এরপর 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, শান্তিপুরের কবি বলা হয়? 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যের কথা গ্রন্থের লেখককে? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর তা খাতায় লিখে নিন। এরপর 21 নম্বর প্রশ্নটি হচ্ছে,
হুইচ অন অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর তা খাতায় লিখে নিন। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট উড বি দ্য রাইট স্যানোনিম ফর ইনিটিয়েটিভ? এরপর 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, আই এম ফ্যাটিগড ড্যাশ ওয়াইড ট্রাভেলিং? 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? এরপর 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স? ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ অন ইজ এ কারেক্ট সেন্টেন্স? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর তা খাতায় লিখে নিন। এরপর 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অবলিক্যান? এরপর 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, চুজ দ্য কারেক্ট পেসিভ অফ লেট হিম সিং এ সং? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর তা খাতায় লিখে নিন। এরপর 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, দিস শুজ আর দ্য ড্যাশ এক্সপেন্সিভ অফ অল? একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে, ইট ইজ টাইম টু রিভিউ দ্য প্রোটোকল অন টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মেন্স? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর তা খাতায় লিখে নিন। এরপর 32 নম্বর প্রশ্নটি হচ্ছে, এ পারসন হু স্পিক্স ফর আদার্স ইজ কল্ড? তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য অ্যান্টোনিম অফ প্রফিউশন ইজ? চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য ফ্রেজ নোভেরিস মেন্স? এরপর 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, নান বাট দ্য ব্রেভ ডিসার্ভ দ্য ফেয়ার, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ? 36 নম্বর প্রশ্নটি হচ্ছে, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট, রহিম সেড আই শ্যাল গো টু কলেজ? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর তা খাতায় লিখে নিন। এরপর 37 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টোনিম হিভারনেট? 38 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়েন দ্য টিচার ইন্টার্ড ড্যাশ দ্য ক্লাসরুম এভরিবডি স্টপড টকিং? এরপর 39 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য অপোজিট মিনিং অফ টার্স ইজ? 40 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর খাতায় লিখে নিন। এরপর 41 নম্বর প্রশ্নটি হচ্ছে, 2019-20 অর্থ বছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতির পরিমাণ কত ছিল? 42 নম্বর প্রশ্নটি হচ্ছে, পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কতটি জেলাকে যুক্ত করবে? এরপর
43 নম্বর প্রশ্নটি হচ্ছে মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? 44 নম্বর প্রশ্নটি হচ্ছে নারী ও শিশু শিক্ষা উন্নয়নে অবদানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থাটি শান্তি বৃক্ষ পদক প্রদান করে? এরপর 45 নম্বর প্রশ্নটি হচ্ছে 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? 46 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? এরপর 47 নম্বর প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন? 48 নম্বর প্রশ্নটি হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? 49 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? এরপর 50 নম্বর প্রশ্নটি হচ্ছে ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 51 নম্বর প্রশ্নটি হচ্ছে উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর তা খাতায় লিখে নিন। 52 নম্বর প্রশ্নটি হচ্ছে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে? 53 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথম কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন? এরপর 54 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি? পঁচপান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষে প্রথম প্রতীকী মুদ্রা প্রচলন করেন কে? 56 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি? এরপর 57 নম্বর প্রশ্নটি হচ্ছে ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত? 58 নম্বর প্রশ্নটি হচ্ছে হাজার হ্রদের দেশ কোনটি? এরপর 59 নম্বর প্রশ্নটি হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে। ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর হবে তা খাতায় লিখে নিন। 60 নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দ্বারা? এরপর 61 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি জিনিস 69 টাকায় বিক্রয় করলে 8% ক্ষতি হয়, 78 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর হবে তা খাতায় লিখে নিন। 62 নম্বর প্রশ্নটি হচ্ছে চালের দাম 25% কমে গেলে একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে? এরপর 63 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো প্রকৃত ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, ভগ্নাংশটি নির্ণয় করুন। 64 নম্বর প্রশ্নটি হচ্ছে ক ও খ নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে 3 এবং 4 মিনিটে ক ও খ এর গতিবেগের অনুপাত নির্ণয় করুন। 65
ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর হবে তা খাতায় লিখে নিন। এরপর 65 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার। বাগানের ভেতরে চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর হবে তা খাতায় লিখে নিন। 66 নম্বর প্রশ্নটি হচ্ছে, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন হবে। এরপর 67 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 110 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এরপর 68 নম্বর প্রশ্নটি হচ্ছে, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এরপর 69 নম্বর প্রশ্নটি হচ্ছে, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? এরপর ৭০ নম্বর প্রশ্নটি হচ্ছে, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ৭১ নম্বর প্রশ্নটি হচ্ছে, a প্লাস বি ইকুয়াল 5 এবং a মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বি এর মান কত? এরপর ৭২ নম্বর প্রশ্নটি হচ্ছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল? ৭৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত? এরপর ৭৪ নম্বর প্রশ্নটি হচ্ছে, বার্ষিক শতকরা 10 টাকা হারে সুদে আসলে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুণ হবে? ৭৫ নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল ওই সংখ্যাটির 3 গুণ করলে 5 বেশি হবে। ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর হবে তা খাতায় লিখে নিন। এরপর ৭৬ নম্বর প্রশ্নটি হচ্ছে, 9, 36, 81, 144 ড্যাশ 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 এর পরবর্তী সংখ্যা কত? ৭৭ নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি দ্রব্য 250 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 25% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভিউয়ার্স, কোনটি সঠিক উত্তর হবে তা খাতায় লিখে নিন। এরপর ৭৮ নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার সেতু 30 সেন্টিমিটার অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? ৭৯ নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত 3:7। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 150 হলে ছাত্র সংখ্যা কত? ৮০ নম্বর প্রশ্নটি হচ্ছে, যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? ভিউয়ার্স, এখন আপনারা এই মডেল টেস্টের সঠিক উত্তরগুলো আপনাদের করা উত্তরের সঙ্গে মিলায় নিন।
ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।